রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার ও জনসংযোগ করেন সিপিএম প্রার্থী জীবানন্দ সিংহ। এদিন দলীয় কর্মী সমর্থকরা ওই এলাকায় বাইক র্যালি করেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার ও জনসংযোগ করলেন সিপিএম প্রার্থী জীবানন্দ সিংহ। এদিন দলীয় কর্মী সমর্থকরা ওই এলাকায় বাইক র্যালি করেন। দেখুন, প্রচারে আমরা প্রতিদিন বেরোচ্ছি, প্রতিদিন নতুন নতুন লোক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। বিশেষ করে ছাত্র যুবরা, তারা বুঝে গেছে যে এই সরকার থাকলে পরে তারা কোনোদিন চাকরি বাকরি পাবে না। স্বভাবতই দেখতে পাবেন যে ছাত্র যুবরা প্রতিদিন আমাদের সঙ্গে বাড়তি করে অংশগ্রহণ করছে। আজকে কোথায় কোথায় বেরোলেন? আজকে আমাদের কমলাবাড়ি 2 নম্বর অঞ্চলেই সকালবেলা, বিকেলবেলা আমরা আবার রায়গঞ্জ শহরে থাকবো। কিন্তু দেখা যাচ্ছে আপনার পাশের বিধানসভা কেন্দ্র হেমতাবাদ, সেই এলাকাগুলোতে শাসক পক্ষ থেকে যে কোনো বিরোধীদেরকে তারা ধমকানি চমকানি করছে। গতকাল দেখা গেল হেমতাবাদ থানাতে আসছে বিজেপি কর্মকর্তারা তার প্রতিবাদে, কিন্তু সেখানে পুলিশের সাথে তাদের চরম বচসা হয়। দেখুন, এটা গোটা রাজ্য জুড়েই যে দলটা রাজ্য চালাচ্ছে তারা শুধু এই গুন্ডামি মস্তানি করেই দলটা চালাচ্ছে। আর জানেন, এই দলকে সামনে রেখে ওরা নিজেদের পকেট ভারী করছে। স্বভাবতই তারা আতঙ্কিত হয়ে পড়েছে যে যদি এই দল সরকার থেকে চলে যায় তাহলে তাদের রোজগারের কি হবে। এরকম একটা অবস্থার মধ্যে, এরকম একটা বাতাবরণের মধ্যে আসছে। আর একটা কথা এই ক্ষেত্রে বলতেই হয়, আমরা আশঙ্কা করছি যে কোনো মুহূর্তে এই যে বায়োনারি যে পলিটিক্স, যে কোনো মুহূর্তে এরা কোনোদিন হিন্দু মুসলিম একটা মারামারি লাগিয়ে দিয়ে একটা দুটো লাশ হিন্দুর বা দুটো লাশ মুসলিমে ফেলে দিয়ে একটা বায়োনারি পলিটিক্স করার একটা চেষ্টা হবে ভোটের আগের মুহূর্তে। এরকম একটা আশঙ্কা আমরা করছি। সাধারণ মানুষ বলছে যতই কেন্দ্রীয় বাহিনী হোক এবং ভোটারদের মাথা পিছু যদি একজন কেন্দ্রীয় বাহিনী হয় তাও সঠিকভাবে ভোট সম্ভব না, যেইভাবে দিন দিন হিংসা বাড়ছে। কি বলবেন? না, ভোট ঘোষণা পরের থেকে বিভিন্ন দিকে আপনার হিংসা দেখতে পাচ্ছেন। তবে কেন্দ্রীয় বাহিনী প্রতিবারই আসে, প্রতিবারই যায়। কেন্দ্রীয় বাহিনীকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে ভোট নির্বিঘ্ন হওয়া উচিত, আমরা আশা করছি। জেতার ব্যাপারে কতটা আশাবাদ? দেখুন, প্রতিদিন যেভাবে লোক বাড়ছে তাতে রায়গঞ্জ সিট এবার লাল ঝান্ডা ফিরছে, এটা আমরা আশা করছি। যত দিন যাচ্ছে লড়াই কি কঠিন হচ্ছে? লড়াই তো সবসময় কঠিন বলে আমরা মনে করি। লড়াইকে কখনো আমরা হালকাভাবে নিই না। আর জানেন, আমাদের লড়াই সাধারণ মানুষকে নিয়ে লড়াই, ওদের লড়াই টাকা পয়সা সব কিছু নিয়ে লড়াই। সেখানে গিয়ে আমরা লড়াইটা কঠিনভাবে মেনে নিয়েও কিন্তু যত লোক আমাদের সঙ্গে জড়ো হচ্ছে, আমরা আশা করছি রায়গঞ্জ বিধানসভায় এবার লাল ঝান্ডা উঠবে। ভোটারদের মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।